الله ولا تموتن إلا وأنتم مسلمون আলহামদুলিল্লাহ প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর পবিত্র ঘরে সিয়াম অবস্থায় রমজান মাসে আসর সালাতের পর থেকে যে মহান রব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রয়াস প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা এই আয়োজন করেছে, এত সুন্দর আয়োজন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তাদেরকেও শামিল করুন। আপনারা কি খুশি, আনন্দিত না ব্যথিত? আনন্দিত? তাহলে আবারও বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন মাশাআল্লাহ। এই কোরআনের জিকিরে যারা উপস্থিত হয়েছেন, আসমান থেকে তাদের উপর সাকিনা, আল্লাহর প্রশান্তি নাজিল হচ্ছে। আল্লাহর রহমত তাদেরকে ঘিরে ফেলেছে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করেছে। আল্লাহ নিকটবর্তী ফেরেশতাদের নিকট আমাদেরকে নিয়ে আলোচনা করছেন। আল্লাহর জন্য একটি সকাল অথবা একটি সন্ধ্যা কেউ যদি ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও সর্বোত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও না যাও নিয়ে আসো যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে আল্লাহর জিকির চলে আল্লাহর ফেরেশতারা বসে যায়, খুঁজতে থাকে কোথায় জিকির চলছে। আজকে এই মসজিদে এই কোরআনের যারা সবক নিয়েছে, যারা কোরআন পড়া শিখেছে, তাদের উপলক্ষে আজকে যে অনুষ্ঠান, এখানে জিকির চলছে, আল্লাহর ফেরেশতারা এখানে বসে গেছে। দোয়া পাঠ করে ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে। তার আগে আমরা তিনটা জিনিস চেয়ে নেই। বলেন আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। বলেন, সবাই বলেন আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো। আমিন। এই যে চাইলেন না তিনটা জিনিস, ফেরেশতারা চলে যাবে কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। তো আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কোথায় ছিলে, অথচ আল্লাহ জানে। আল্লাহ জানে না জানে না? জানে। তো আল্লাহকে বলবে ফেরেশতারা এখানে যা হচ্ছিল সব বর্ণনা করবে। আল্লাহ বলবেন আমার বান্দারা কি চায়? আমরা জান্নাত চাই না চাই না? এটাই পেশ করবে, তারা জান্নাত চায়। আল্লাহ বলবেন জান্নাত দেখেছে? না, জান্নাত দেখেনি। আল্লাহ বলবেন যদি তারা জান্নাত দেখতো তাহলে জান্নাতের জন্য কতই না আশা করত। আল্লাহ আবার বলবেন আমার বান্দারা আর কি চায়? আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই না চাই না? চাই। তো আল্লাহ বলবেন যে তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তো জাহান্নাম দেখেনি। আল্লাহ বলবেন তারা যদি জাহান্নাম দেখতো জাহান্নাম থেকে বাঁচার জন্য কতই না প্রচেষ্টা করত। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন আমার বান্দারা আর কি চায়? আমরা ক্ষমা চাই না চাই না? আল্লাহকে তারা বলবেন যে আল্লাহ তারা ক্ষমা চায়। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন কদ গাফারতু লাহুম, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। তারা জান্নাত চায়, যা চায় জান্নাত চায়, জান্নাত দিয়ে দিলাম। জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। এটা সেই বৈঠক। এটা কোন বৈঠক? এটা সেই বৈঠক। রমজান মাস, আপনারা দীর্ঘ সময় ধরে রমজানের গুরুত্ব, ফজিলত, বিভিন্ন আমলের আলোচনা শ্রবণ করছিলেন। আলহামদুলিল্লাহ, ছোট ভাই আব্দুল হাকিম মাদানী এবং রাসেল ভাই খুব সুন্দর আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। সময় খুবই সংক্ষেপ, যেহেতু ইফতারের সময় ঘনিয়ে আসছে।
আমরা সংক্ষেপে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো রমাজানের উদ্দেশ্য এবং কর্মসূচি। রমাজানের উদ্দেশ্য কি বলেন তো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জিত হয়, আল্লাহ ভীতি অর্জিত হয়। তাকওয়া মানে জানেন তো, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। ওমর ইবনে আল খাত্তাব কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে, কাব তুমি কি জানো মা মানে তাকওয়া? তাকওয়া কাকে বলে? তো বলছে হ্যাঁ জানি তো। আমার সালাকতা তরিকান যা শাওকিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন? হ্যাঁ করেছি। কিভাবে? সম্মার্ত তাহাত্তু, খুব নিজেকে গুটিয়ে সতর্কতা অবলম্বন করে। তখন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন ফাযালিকা তাকওয়া, রে উমর এটার নাম তাকওয়া। মা আমার আল্লাহু আলা আলসিনাতির রাসূল, রাসূলদের মুখের মাধ্যমে আল্লাহ আমাদেরকে যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম কি? তাকওয়া। যে আমলটা করলে আল্লাহর আদেশ বাস্তবায়ন করবো এই আশায় যে আমি এর বিনিময়ে পাবো কি? জান্নাত। পাবো কি? জান্নাত। আর আল্লাহ নিষেধ বর্জন করবো এই আশায় যে নিষেধটা যদি করি যেতে হবে কোথায়? জাহান্নামে। যেতে হবে কোথায়? এই ভয়ে আমি নিষেধকে বর্জন করব। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। রমাজান এসেছে আপনার মধ্যে আমার মধ্যে এই তাকওয়া তৈরি করার জন্য। তাকওয়া অর্জন করলে কি হবে? আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, আল্লাহর কাছে সম্মানিত হবেন, আল্লাহ রিজিকের দ্বার উন্মুক্ত করবেন, আল্লাহ পথগুলো উন্মুক্ত করে দেবেন আপনার জন্য আমার জন্য, আল্লাহ নিয়ামতকে আল্লাহ উন্মুক্ত করে দেবেন, আল্লাহ আপনার পাপগুলোকে নেকি দ্বারা পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি প্রবৃত্তির দাসত্ব করবে না, কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে, এই ভয়ে যে তার প্রবৃত্তির চাহিদাকে পরিত্যাগ করবে, শাহওয়াতকে প্রবৃত্তিকে বাদ দেবে, প্রবৃত্তি যা চায় সেটা করবে না, আল্লাহ বলছেন তার থাকার জায়গা হলো কোথায়? জান্নাত। জাহান্নাম? থাকার জায়গা কোথায়? থাকার জায়গা কোথায়? জান্নাত। কি পরিত্যাগ করলে? শাহওয়াত। মন যা চায়, চুরি করতে মন চাই করব না, জেনা করতে মন চাই করব না, মিথ্যা বলতে মন চাই করব না, সালাত পরিত্যাগ করতে মন চাই করব না, খেলতামাশায় মন চায় খেলবো না। এই যে তার প্রবৃত্তি কোরআন এবং সুন্নাহ বিরোধী যত কর্ম, এগুলোকে পরিত্যাগ করার নাম হলো শাহওয়াতকে পরিত্যাগ করা। এই রমাজান আপনার আমার তাকওয়া বৃদ্ধি করবে যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করলে। এই কর্মসূচি হাতে নিয়ে আমাদেরকে তিনটা জিনিস নিশ্চিত করতে হবে। এক, আপনার জন্য আমার জন্য শাফাআতকে নিশ্চিত করতে হবে। দুই, আপনার জন্য আমার জন্য জান্নাতকে নিশ্চিত করতে হবে। তিন, আপনার জন্য আমার জন্য জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে হবে। রমাজান এসেছে আপনাকে আমাকে সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। রমাজান এসেছে কিসের জন্য? সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। এজন্য আপনাকে আমাকে যে জিনিসগুলো করতে হবে, প্রথমত আত-তাওবাতুল ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফার। নিজের জীবনে যত অপরাধ পাপ ত্রুটিগুলো রয়েছে, করেছেন, চুরি করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, সব অপরাধগুলো যদি আল্লাহর সামনে পেশ করে নিজেকে নত করে যদি আল্লাহকে বলেন, ডেকে চোখের দুই ফোঁটা পানি ফেলে, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বলেন তো আল্লাহ ক্ষমা করবে না করবে না? শুধু ক্ষমা করবে, আপনার গুনাহসমূহ ক্ষমা করবে, আপনার অপরাধগুলোকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেবে। আপনার আমার জন্য আল্লাহ এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। রমাজান আসছে আপনাকে আমাকে ক্ষমা করার জন্য। নবী বলছেন, মান আদরাকা রমাদান সুম্মান সালাকা ক্বাবলা ইগফারা লাহু, যে ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু ক্ষমা নেওয়ার আগে রমাজান বিদায় নিয়ে চলে গেল, ওই ব্যক্তির না ধুলোয় ধূসরিত হোক, ও ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হোক, ও জাহান্নামীদের দলভুক্ত হোক। আমরা কি জাহান্নামীদের দলভুক্ত হতে চাই? তাহলে আল্লাহর কাছে খালেস তওবা করব। কারা কারা হাত তুলে তো দেখি, কারা কারা করবেন? আমরা করব তো ইনশাআল্লাহ। তাওবাতুন নাসুহা, চারটা জিনিস, যে পাপ করতেন ওই পাপ আর করা যাবে না, অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, ওই কাজে আর ফিরে যাওয়া যাবে না।
কার উপর যদি জুলুম করে থাকে তাহলে তার কাছে মাপ চেয়ে নিতে হবে। এই চারটা জিনিস যদি আপনার তওবার মধ্যে থাকে, এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা, তাহলে আল্লাহ আপনার গুনাহগুলোকে নেকি দ্বারা পূর্ণ করে দেবেন। যারা বিড়ি খান, ইফতারের পর খাবেন তো আবার নাকি? খাবেন না? খাবেন না? ওয়াদা করেছেন। যারা সালাত পড়তেন না জামাতে, জামাতে পড়বেন না? পড়বেন না? জীবনে যত অপরাধ, রমাজান আসছে আপনাকে আমাকে ক্ষমা করার জন্য। 2, আস-সাদাকাতু ফি সাবিলিল্লাহ। রমাজানের সাথে সাদাকার সম্পর্ক কি? সেই বুখারীর 6 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ রাসূল সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। আর ওয়া কানা আজওয়াদু, আর তার দানশীলতা বেড়ে যেত কোন মাসে? রমাজান মাসে। তার দানশীলতার গতিটা কেমন ছিল? মিন রিহিল মুরসালা। ইবনে আব্বাস বলছেন প্রবাহিত বাতাস যত গতিতে না যেত তার চেয়ে বেশি গতিতে আল্লাহ নবী দান করতেন। সুবহানাল্লাহ। মুরসালা বলা হয়, আমাদের দেশে ঝড় হয় না, ঝড়ের বাতাস আমার বাড়ির মধ্যে ঢোকে না, ঢোকে না? ঢোকে না? তা নবীর দানশীলতা ছিল তার চেয়ে বেশি। তার দানশীলতা কেমন ছিল জানেন? আল্লাহ রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবীদের শ্রেষ্ঠ নবী, নবীদের ইমাম। উম্মত শাফাত ছাড়া মুক্তি পাবে না। আমরা তো দূরের থাক, নবীরাও মুক্তি পাবে না। যার পতাকা তলে সকল নবী রাসূল একত্রিত হবেন, যিনি কিয়ামতের ময়দানে হবেন ইমাম, যিনি প্রথম ব্যক্তি ফুলসিরাত পার হবেন, যিনি প্রথম ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে খটখট করবে, জান্নাতি প্রহরী বলবে অনুমতি নেই। মান আনতা, আপনি কে? আল্লাহ রাসূল বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সেই নবীর দানশীলতা কেমন দেখেন। তার কাছে জাস্ট তিনি গরিব, অসহায়, মিসকিন, দরিদ্র মানুষদের জন্য, সাহাবীদের জন্য বিলিয়ে দিতেন। বাড়িতে মেহমান এসেছে, স্ত্রীকে ডেকে বলছেন ওগো মেহমানদারি করতে হবে, বাড়িতে কি আছে? স্ত্রী অপর প্রান্ত থেকে জবাব দিচ্ছে পানি ছাড়া বাড়িতে কিছু। এবার আপনার দানশীলতা একটু চিন্তা করেন তো। আপনার বাড়ি কয়টা, গাড়ি কয়টা, জমি কতগুলো, টাকা কতগুলো, ব্যাংক ব্যালেন্স কতটুকু? রমাজান আসছে আপনার আমার তাকওয়া বৃদ্ধির জন্য। দান করলে কি হবে? আল্লাহ গুনাহ ক্ষমা করবে, পাপ মুক্ত করবে, আপনাকে জান্নাতীদের কাতারে শামিল করবে, আপনাকে জাহান্নামী থেকে মুক্ত করবে, আপনার মালে বরকত দেবে, আপনার রিজিকে আল্লাহ বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এই মালটাকে প্রতিপালন করবে। আপনারা যেমন গরু ছাগল প্রতিপালন করেন, শেষ পর্যন্ত এটা আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ করে দেবেন। সুবহানাল্লাহ। দান করলে তাকওয়া কিভাবে বৃদ্ধি হয়? দান করলে আপনি কিভাবে জান্নাত পাবেন? আল্লাহ রাসূল বর্ণনা করছেন, পূর্ববর্তী যুগের একজন আবেদ 7 বছর যাবত ইবাদত করেছেন। একটা মেয়ের প্ররোচনায় প্ররোচিত হয়ে 6 দিনে জিনায় লিপ্ত হয়েছেন, অনুতপ্ত হয়েছেন। আমি তো এটা অপরাধ করেছি, ভুল করেছি। এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি ওই ইবাদতের জায়গা তিনি পরিত্যাগ করে তিনি পলায়ন করেছেন, অনুতপ্ত হয়ে। কার কাছে? কার কাছে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো এমন এক জায়গায় পরিশ্রান্ত, ক্লান্ত, ক্ষুধার্ত একজন ব্যক্তি এসে তাকে একটা রুটি দিয়েছে খাওয়ার জন্য। রুটিটা 2 খণ্ড করেছেন খাবেন বলে। এমত অবস্থায় মালাকুল মাউত, তার আগে 2 জন মেহমান তার পাশে এসেছে, অনাথ, বলছে আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খেতে দাও। উনি অনুতপ্ত, উনি আল্লাহর কাছে ফিরে যেতে চাচ্ছেন। তার ক্ষুধার যন্ত্রণা নেই, তার যন্ত্রণা হলো তওবা এবং ইস্তেগফার, তার তাকওয়া, তার আল্লাহ ভীতি। তিনি 2টা রুটির খণ্ড 2 অনাথ ব্যক্তিকে দিয়ে দিলেন। মালাকুল মাউত ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় চলে আসলো, তার জানটা কবজ করা হলো। ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে, ঝগড়া বেঁধে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন 6 দিনের জেনাটাকে দাঁড়িপাল্লায় তোলো। আর ওই যে অনুতপ্ত রবের দিকে প্রত্যাবর্তন করেছে, ক্ষুধার্ত থাকার পরেও হাতে খাবার ছিল, নিজে না খেয়ে অনাথ 2 ব্যক্তিকে দিয়ে দিয়েছে, তার এই কাজটুকু দাঁড়িপাল্লায় তোলো। দেখা গেল 6 দিনের জেনাটা হালকা হয়ে গেল। আর তার এই যে অনুশোচনার পাল্লাটা, তার দান সাদাকার পাল্লাটা আল্লাহ ভারী করে দিয়ে তাকে ক্ষমা করে দিলেন। এটার নাম তাকওয়া। এটার নাম তাকওয়া। মাইদ ইবনে মালিক জিনা করেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন।
আল্লাহ রাসূল বললেন ওই হাক ইরজি ফাস্তাগফিরিল্লাহ তুব ইলাই, ফিরে যাও তওবা করো ইস্তিগফার করো। দূরে চলে গেলেন। মাইজ ইবনে মালিক আবার ফিরে আসছেন নবীর কাছে, তাহিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার বললেন ইরজি ফাস্তাগফিরিল্লাহ তুব ইলাই, ফিরে যাও তওবা করো ইস্তিগফার করো। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার আল্লাহ রাসূল ফিরিয়ে দিলেন। মাইজ ইবনে মালিক আবার প্রত্যাবর্তন করলেন, তাহিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করলেন। আল্লাহ রাসূল বলছেন যে আবিহি জুনুন আশরিবাল খামার, সে কি পাগল নাকি মদ পান করেছে? সাহাবীরা বললেন আল্লাহ রাসূল মুখের গন্ধ নেই, সে তো মদ পান করেছে, পাগলও নয়। আল্লাহ রাসূল বললেন মাইজ বলো তো কিসে থেকে তোমাকে পবিত্র করব? তুমি কি জেনা করেছো? আল্লাহ রাসূল আমি জেনা করেছি, আমাকে জেনা থেকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রজম করে ওকে পাথর মেরে হত্যা করো। সাহাবীরা মাইজ ইবনে মালিক জানছেন জীবন্ত মানুষকে আমাকে পাথর মেরে হত্যা করা হবে, এটা জানার পরেও সে দুনিয়ার প্রায়শ্চিত্ত নিয়ে আখিরাতে মুক্ত হতে চায়। রবের সামনে নিজেকে পাপ মুক্ত তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে রবের সামনে দাঁড়াতে চায়, যে দুনিয়াবী জীবনে আমার যেন কোনো ত্রুটি কোনো অপরাধ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করলেন। সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলছেন ইস্তাগফিরু লিমাইদ ইবনে মালিক, তোমরা মাইদ ইবনে মালিকের জন্য ইস্তিগফার করো, ক্ষমা ভিক্ষা চাও। লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিয়াতহুম, মালিক ইবনে মালিক মাইদ ইবনে মালিক এমন তওবা করেছে, যদি আমার উম্মতের মধ্যে তার তওবাকে বন্টন করে দেওয়া হয় লাওয়াসিয়াতহুম, তাহলে তাদের জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? এটার নাম তওবা এবং ইস্তিগফার, এটার নাম তাকওয়া, এটার নাম আল্লাহ ভীতি। তৃতীয় নাম্বার যে কাজটি করবেন সেটা হলো কোরআন তেলাওয়াত, তেলাওয়াতুল কোরআন, তেলাওয়াতুল কোরআন। রমজান মাস, শাহরুর রমাদান, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, অবতরণ করেছেন, এ মাসের মর্যাদা, এ মাসের ফজিলত অত্যাধিক হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো কোরআন নাজিলের কারণে। সুবহানাল্লাহ, এজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। আপনারা কথা না বলে লাইন করে বসেন, আপনারা সময় আছে তো, সবাই কাতার হয়ে বসেন, সময় আছে তো, বহুত সময় আছে তো। কত বাজে? এখানে ইফতার করলে হয় না? আচ্ছা, আমি আর 3-4 মিনিট শেষ করব। আপনারা কথা না বলে লাইন করেন, কথা বলেন না, আলোচনা হোক, আপনারা লাইন হয়ে বসেন, কাতার হয়ে বসেন। এদিকে তাকান, আপনাদেরকে দুইটা হাদিস বলি, পরিবেশটা নষ্ট। এদিকে তাকান, এদিকে মনোযোগী হন। আপনাদেরকে দুইটা হাদিস বলি। আজকে যে অনুষ্ঠান, যারা কোরআন নিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি, আর যারা কোরআন পড়তে জানেন না তাদের জন্য দোয়া করি। আপনারা কি সবাই কোরআন পড়তে জানেন? আপনারা কি সবাই কোরআন পড়তে জানেন? কারা কারা জানেন না হাত তুলে দেখান তো একটু, কতজন? আচ্ছা, হাত নামান। আপনাদেরকে দুইটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করবো। ভাই প্লিজ এদিকে, এদিকে আপনারা যারা বন্টন করছেন পরিবেশ নষ্ট করবেন না। দায়িত্বশীলরা চুপ থেকে বন্টন করেন, আর আপনারা কথা বলেন না। কোরআন সুন্নাহর আলোচনা চলছে, পরিবেশ নষ্ট করবেন না। আমরা যথাসময়ে আলোচনা শেষ করে দেব। আপনাদের জন্য দুইটা হাদিস বলে আলোচনা শেষ করব। কবরে প্রশ্নের জবাব দিতে হবে কয়টা? 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 প্রশ্নের জবাব দিতে হবে 4টা। কয়টা? চতুর্থ প্রশ্নের জবাব জানলে 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী। যখন আপনি চতুর্থ উত্তর জানবেন তখন 3টা উত্তর দিতে পারবেন। চতুর্থ প্রশ্ন আপনাকে করা হবে আমায়ুদ্রিকা, কিভাবে জেনেছো তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ কিভাবে জেনেছো? ওই ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। এই কথা বলছেন কেন? ভদ্রতার একটা সীমা থাকা দরকার। আয়োজন কেন করেছেন? খাওয়ার জন্য? বারবার বলছি যে আমরা যত সময় শেষ করব। কয়জন মানুষ? কয় মিনিট লাগবে? একদম নীরব হয়ে থাকবেন, কোনো কথা বলবেন না। বলছিলাম
ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে ওমা ইউদ্রিকা, কিভাবে জেনেছো? ওই ব্যক্তি জবাব দেবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, সত্যায়ন করেছি, ঈমান এনে আমার 3.5 হাত বডিতে সেটা বাস্তবায়ন করেছি। আসমান থেকে আল্লাহ বলবেন কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, তার বিছানাটাকে জান্নাতের বিছানা করে দাও, তার পোশাকটাকে জান্নাতের পোশাকে রূপান্তরিত করে দাও। দ্বিতীয় নম্বর হাদিস, আল্লাহ রাসূল মিরাজে গেলেন, 4 শ্রেণীর মানুষের আযাব লক্ষ্য করেছিলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন এরা কারা? এক শ্রেণীর মানুষকে মাথাকে উপর করে মাথাকে চূর্ণ বিচীর্ণ করে দেওয়া হচ্ছে, পাথরটা নিয়ে আসা হচ্ছে, আবার পুনরায় তাকে জীবন দেওয়া হচ্ছে, আবার চূর্ণ বিচীর্ণ করা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তিকে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূলকে বলা হলো যে যারা কোরআনকে অবমূল্যায়ন করতো, কোরআন মূল্যায়ন করতো না, পড়তো না, রাতের বেলা কোরআন পড়তো না, দিনের বেলা কোরআন অনুযায়ী জীবন গড়তো না, এরা তারাই। এবার চিন্তা করেন যে কয়জন ভাই কোরআন ধরেছেন, কোরআন পড়ার জন্য আজকে তাদের হাতে কোরআন দেওয়া হলো, আর যারা কোরআন পড়তে পারেন না, বলেন তো এই কোরআন যদি পড়তে না জানেন কবরের জবাব দিতে পারবেন? আখিরাতে থাকার জায়গা কোথায় হবে? কোথায়? জাহান্নাম। কোরআন যারা জানে না, কোরআন যারা পড়ে না, কোরআন অনুযায়ী যে জীবন গড়ে না, এই জীবন ব্যর্থ জীবন, এই জীবন ব্যর্থ জীবন, এই জীবন ব্যর্থ জীবন, এই জীবনের কোনো মূল্য নেই, এই জীবনের কোনো মূল্য নেই, এই জীবনের কোনো মূল্য নেই। থাকতে পারে ঘোলহারির আপনার 10 বিঘা জমি, 5 বিঘা জমি, 20 বিঘা জমি, আপনার এই জমির কোনো মূল্য নেই। ওই যে সূরা হাক্কা পড়ুন, সেই দিন আপনার ক্ষমতা চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে, সেই দিন আপনার টাকা পয়সা সম্পদ এগুলো আপনার উপকারে আসবে না। এইবার বলেন এই 2টা হাদিস জানার পর যারা কোরআন পড়তে জানেন না, আজকে ওয়াদা করেন আপনারা কোরআন শিখবেন? শিখবেন ইনশাআল্লাহ বলেন। এই রমজানের আর 13টা দিন বাকি আছে, 14টা দিন বাকি আছে, বা 15টা দিন বাকি আছে। আজ থেকে সিদ্ধান্ত নেন যে ওই ভাইদের মতো আমরাও ইনশাআল্লাহ কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য ডাবল নাকি? আপনাদের জন্য কি ডাবল নাকি? যারা কোরআন পড়ে কবরের আযাব তাদেরকে স্পর্শ করবে না। যে পেটের মধ্যে কোরআন ঢোকে এই চামড়াকে জাহান্নামের আগুন পোড়াবে না। কোন আগুন? কোন আগুন? জাহান্নামের আগুন। অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আমি একটু কঠিন ভাষায় 2টা কথা বলেছি, আমি মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা চাচ্ছি। এই গুরুত্বপূর্ণ হাদিস শোনানোর জন্য আমি একটু কঠোর হয়েছি। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, যে কোনো মূল্যে আপনাকে কোরআন শিখতেই হবে, কোরআন জানতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কষ্ট করে পড়বেন, একটা হরফ পড়লে 20 নেকি পাবেন। রমাজানে একটা হরফ যদি পড়েন তাহলে 10 গুণ নেকি বেশি পাবেন, তাহলে 20 কে 10 দিয়ে গুণ দেন, 200 নেকি পাবেন। লাইলাতুল কদরে যদি ওই একটা হরফ পড়ে তাহলে 1000 মাস 30,000 দিনে একটা হরফ পড়লে যত নেকি পাবেন তার চাইতে বেশি নেকি পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ এই আয়োজনকে কবুল করুন। যারা আয়োজন করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করুন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান